2024 এবং 2025 সাল তোমাদেরকে বলেছিলাম কোর্টের রিক্রুটমেন্টের জন্য একটি সুবর্ণ সুযোগ। তোমরা দেখেছো 2024 সালে কলকাতা হাইকোর্ট, সিটি কোর্ট এবং অন্যান্য ডিস্ট্রিক্ট কোর্টে প্রচুর রিক্রুটমেন্ট বের হয়েছে এবং খুব তাড়াতাড়ি জয়েনিংও হয়েছে। ঠিক একইভাবে 2025-এর শুরু কিন্তু প্রসেসগুলো একইভাবে চলছে। ঠিক যেরকম আজকে আমরা আলোচনা করব কলকাতা সিটি সিভিল কোর্টের রিক্রুটমেন্ট নিয়ে। আজ 27 জানুয়ারি 2025 নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছে। দেখো, অনলাইন application are invited from eligible Indian citizens in the prescribed format for preparation of panel to fill up the vacancies mentioned below. দেখতে পাচ্ছ এখানে তোমরা অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন ইন দ্য ওয়েবসাইট https:/citycivilcourt.calcutta.dcourts.gov.in অথবা https:/www.calcuttahighcourt.gov.in, যেটির অ্যাপ্লিকেশান শুরু হবে 28/1/2025 এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে 16/2/2025, অর্থাৎ সময় কিন্তু খুব কম। অনেকে জানতেই পারবে না, তার আগেই ডেট শেষ হয়ে যাবে। যারা আমাদের চ্যানেল ফলো করো, এর আগেও আমাদের গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেলে কোর্টের রীতিমতো জব প্রিপারেশন, ইন্টারভিউ, এক্সপিরিয়েন্স, সাকসেস স্টোরি নিয়ে প্রচুর ভিডিও ছিল। আমাদের আগের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। যারা আমাদের পুরনো ভিউয়ার্স তারা জানো, কমেন্টস বক্সে কমেন্টসটা করে দিও। আর একইভাবে আবার সেম নামে আমাদেরকে আবার শুরু করতে হয়েছে চ্যানেলটি, বিভিন্ন আপডেট নিতে কোর্টের বিভিন্ন পরীক্ষা নিয়ে। দেখো, এলডিসি বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টের ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 12টা। তার মধ্যে আনরিজার্ভ 2টো, ইডব্লিউএস 2টো, আনরিজার্ভ পিডব্লিউডি 1টা, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান 1টা, ওবিসি এ ইসি 1টা, ওবিসি বিইসি 1টা, এসসি 3টে এবং এসটি 1টা। ভ্যাকেন্সিটা তুলনামূলকভাবে কম, কিন্তু যেহেতু সকলে খবর পাবে না, সুতরাং এটাই অনেকের কাছে সুবর্ণ সুযোগ। এটার স্যালারি স্ট্রাকচার হচ্ছে পে লেভেল 6 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাজ পার রোপা 2019 এবং হচ্ছে 22,700 থেকে 58,500 স্যালারি স্ট্রাকচার। আর একটা পোস্ট গ্রুপ সি সুমন ব্যালিফ, এক্সিস্টিং ভ্যাকেন্সি 1টা, এক্সপেক্টেড ভ্যাকেন্সি 1, আনরিজার্ভ 1টা, ইডব্লিউএস ইসি 1টা। পে লেভেল 5 এটা 21,000 থেকে 54,000। এরপরে এখানে আরও অনেক কিছু বিষয় বলা আছে, এগুলো তোমরা দেখে নেবে। ওবিসি সার্টিফিকেট নিয়ে বলেছে উপরে, ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে এখানে বলা আছে কোথা থেকে নিতে হবে ইডব্লিউএস সার্টিফিকেট এটসেট্রা। এগুলো যারা যেটা ক্যান্ডিডেট পড়ে নেবে ভিডিওটি পজ করে। এরপরে এসসি এসটিদের ক্ষেত্রে বলে দিয়েছে এখানে যে কোথা থেকে এসসি এসটি সার্টিফিকেট কী হতে হবে না হবে, এগুলো তোমরা সকলেই জানো, এগুলো নিয়ে আলোচনা করছি না। একইভাবে পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এখানে বলা আছে। এরপরে হচ্ছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের বিষয়টা এখানে বলা আছে। এলিজিবিলিটি অফ এজ, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, এভরি ক্যান্ডিডেট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট স্যাল অন 1/1/2025 তাদের বয়স অবশ্যই 18 হতে হবে, মিনিমাম এজ। আর হায়ার এজ যেটা বা আপার এজ, সেটা হচ্ছে ওবিসি এবং এসসি ক্যাটাগরির জন্য 43, প্রচুর অনেকটাই দিয়েছে। এসটিদের জন্য 45, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের 45, আর হচ্ছে এক্স সার্ভিসম্যান তাদের যে গভর্নমেন্ট রুল সেই অনুযায়ী ফর 40 ইয়ার্স ইন দ্য কেস অফ এনি পার্সন, আর আদার্স যারা তাদের জন্য হচ্ছে 40। দ্য এজ অফ ক্যান্ডিডেট ইজ টু বি ক্যালকুলেটেড অ্যাজ অন 1/1/2025 অনুযায়ী এজ ক্যালকুলেটেড করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, যারা এলডিএ পোস্টে অ্যাপ্লাই করবে তাদের জন্য মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে অথবা ইকুইভ্যালেন্ট যে কোনো বোর্ড থেকে। আর কম্পিউটারের নলেজ থাকতে হবে, মাস্ট হ্যাভ দ্য কোয়ালিফিকেশন ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড মাস্ট পজেস অ্যাটলিস্ট একটা সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ মিনিমাম 6 মাস কোর্সের একটি সার্টিফিকেট থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে। আর মাস্ট হ্যাভ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড একটা থাকতে হবে কম্পিউটার অপারেশনের। এরপর বলছে সুমন ব্যালিফের ক্ষেত্রে কি ক্লাস 8 পাস যোগ্যতা যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। এবার হচ্ছে পরীক্ষা, মোড অফ এক্সামিনেশন। দেখো, এলডিএ পোস্টের জন্য দেয়ার উইল বি 2 ফেজ, 2টো ফেজ। ফেজ 1, দেয়ার উইল বি এ প্রিলিমিনারি এক্সামিনেশন অফ 1.5 আওয়ার্স। প্রিলিমিনারি এক্সামিনেশন হবে 100 মার্কসের, কোশ্চেন 1 মার্ক ইচ, 1 নাম্বার করে প্রত্যেকটা প্রশ্ন। কোন কোন সাবজেক্ট থাকবে? ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং থাকবে 0.5 মার্কস ফর ইচ রং অ্যান্সার।
ক্যান্ডিডেটস হু উইল কোয়ালিফাই দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন পাস করার পর তারা ফেজ 2 দিতে পাবে। ফেজ 2-এ কম্প্রাইজিং 2 পার্টস, একটা হচ্ছে কনভেনশনাল ডেসক্রিপটিভ টাইপ ইংলিশ গ্রুপে 50 মার্কস, যেখানে থাকবে লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশন। সেকেন্ড পার্ট হচ্ছে বাংলা অথবা হিন্দি, যার যেটা সাবজেক্ট। গ্রুপ বি ক্যারিং, সেটাতেও 50 মার্কস, থাকবে লেটার রাইটিং, ট্রান্সলেশন অ্যান্ড রিপোর্ট। ডিউরেশন অফ পার্ট 2 examination shall be 1 hour and will be subjective in nature and of madhyamik standard. Candidates who will যারা হিন্দি চয়েস করেছে তাদের ক্ষেত্রে হিন্দি, তাদের বাংলাটা দিতে হবে না। অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ পেপার 2 and পেপার 3 examination, a number of candidate securing qualifying marks shall be called in the ratio to be decided by the district recruitment committee to টাইম অফ পার্সোনালিটি টেস্ট, যেটা 30 মার্কস, এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে 20 মার্কস। সেটার জন্য ফেজ 2-এ যেমন পাস করবে সেই অনুযায়ী ডেকে নেওয়া হবে, পরে এটা আবার জানিয়ে দেওয়া হবে। এবার অন দ্য বেসিস অফ পেপার 2 and পেপার 3 পার্সোনালিটি টেস্ট অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এ ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড। অর্থাৎ ফাইনাল প্যানেলটা হবে পেপার 2, পেপার 3 যে মার্কস এবং পার্সোনালিটি এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে মার্কসের উপর যোগ করে। কোয়ালিফাইং মার্কস ইন এনি or all the papers and in aggregate shall be fixed, এটা রিক্রুটমেন্ট কমিটি ফিক্সড করবে পরে। সুমন বালিপের ক্ষেত্রে কি, ক্যান্ডিডেট shall have to appear in written examination consisting of multiple choice objective type question comprising questions from arithmetic, English, general knowledge and current affairs. এক্সামিনেশন এটাও 100 মার্কসের কোশ্চেন, 100টা কোশ্চেন, নেগেটিভ মার্ক 0.5। Duration of the examination shall be 1.5 hours on the basis of the result of the main examination. Number of candidates securing qualifying marks shall be called in the ratio to the decided by the district committee for personality test হবে 30 মার্ক। তাহলে এই ক্ষেত্রে তোমরা দেখতে পেলে যে একটা রিটেন এক্সাম হবে এমসিকিউ এর, তারপরেই নেক্সট হচ্ছে ইন্টারভিউ। অর্থাৎ এখানে আর সাবজেক্টিভ যে পরীক্ষাটা হচ্ছিল এলডি এর ক্ষেত্রে সেটা হবে না, বা কম্পিউটার টেস্টের ব্যাপারটা নেই। এবার ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন এখানে আছে, এটা তোমরা দেখে নেবে যে ক্যাটাগরি যেটা, তার জন্য এখানে বিস্তারিত বলা আছে ক্যাটাগরি ওয়াইজ, এটা তোমরা নিজে নিজে দেখে নেবে। ভিডিওটি স্লো মোশন বা পজ করে দেখতে পারো। এটা এখানে অ্যাপ্লিকেশন ফি এর ব্যাপার আছে, দেখতে পাচ্ছ এলডি এর ক্ষেত্রে ফি 600 আর ইডব্লিউএস এর জন্য 450। সুমন বালিপের ক্ষেত্রে ইডব্লিউএস এর 450, বাকিদের 600। আর নো ফিজ রিকোয়ার্ড বাই দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য এক্সামটেড ক্যাটাগরি হুজ নেমস উইল বি স্পন্সর্ড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। আর দিস এক্সামিনেশন ফিজ ওয়াজ নট অ্যাপ্লিকেবল ফর দ্য ক্যান্ডিডেট বিলং টু এক্সামটেড ক্যাটাগরি। এখানে আরও আছে বিস্তারিত, দেখে নেবে। মোড অফ অ্যাপ্লিকেশন, মোড অফ পেমেন্ট কীভাবে কী করবে সেটা এখানে বলা আছে, দেখে নেবে। জেনারেল ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নেবে। এখানে অনেক কিছু ব্যাপার আছে বলা, ভিডিওটি স্লো মোশনে দেখো বা পজ করে দেখো, দেখতে থাকো তোমরা। আর আমাদের এই যে এই জবের ব্যাচ আমাদের রানিং হচ্ছে কাল থেকেই, এবং যারা আমাদের সাথে জয়েন করতে চাও এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে। কেউ হোয়াটসঅ্যাপ নাম্বার না পেয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করবে, সেখানে নাম্বার দিয়ে দেওয়া হবে। আমাদের আপাতত যে প্রিলিমিনারি বা মেন্স যে পরীক্ষা সেগুলোর ব্যাচ শুরু হচ্ছে, তারপরে এই পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পরে আমাদের ইন্টারভিউয়ের ব্যাচ পরে আরম্ভ হবে। হেল্পলাইন নাম্বার, মেল আইডি দিয়ে দিয়েছে, কারো কিছু দরকার হলে এখানে কন্ট্যাক্ট করবে। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, আমরা আপডেট আবার নিয়ে আসবো। তোমরা যারা পুরনো আমাদের ভিউয়ার্স ছিলে আগের চ্যানেলে, তারা চ্যানেলটি খুঁজে পেলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আগের চ্যানেলটি এটা নয়, সেম নামেই করা হয়েছে। আগের চ্যানেলটি ডিলিট হয়ে যাওয়ার কারণে এই চ্যানেলটি করা হয়েছে, সুতরাং সাবস্ক্রাইবটা করে রাখো পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সকলেই আছো আমাদের, যেগুলো ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেও আছো। এই হচ্ছে বিষয়। এরপরে গায়ে আরও কিছু বিষয় আছে, দেখো সেগুলো আমরা আলোচনা করছি। এখন আমরা 10 নম্বর পাতায় আছি, এখনও 6টা পাতা আছে, তোমরা দেখো। আর অন্যান্য কোর্টের পরীক্ষাও যারা দিচ্ছ তারাও দিয়ে যাও। 2025 কোর্টের অনেক ডিস্ট্রিক্ট যেগুলো 24-এ বের হয়নি, সেই 2024-এ যাদের বের হয়নি যে ডিস্ট্রিক্টগুলো, সেই ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষাগুলো 2025-এ বের হবে আশা করছি। সুতরাং এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, যদিও পোস্ট কম, অ্যাপ্লিকেশনও কম বা সকলে খোঁজ খবর রাখে না, সেই হিসাবে এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। গুড নাইট, থ্যাংক ইউ।